নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু আমি সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা দিলাম না, তো ভাবলাম আজকে সকাল থেকে না দিয়ে আজকে আমি যে সকালবেলা ওঠানোর পরে সাক্ষ্যকে খাওয়ানো টাওয়ানোর পর বা আমি চা খাওয়ার পর দুপুর 12টা থেকে মানে সারাদিন স্বাক্ষর রুটিনটাকেও মেনটেন করে, স্বাক্ষর খাবারও মেনটেন করে আমি আমার যে সংসারে মানে আমার বাকি লোকের জন্য যে রান্না বান্নাগুলো করার দরকার আর যে মানে যাবতীয় ঘরের যে টুকটাক কাজগুলো আমি করি সেগুলোই তোমাদের সাথে চলো আজকে শেয়ার করি। তো কিন্তু সকালবেলা কিন্তু আমি সাক্ষ্যকে যেমনটা উঠিয়ে খাইয়ে দিই সেটা তোমরা আগের ব্লগে দেখেইছো। আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছি এবং আমি চা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে কিন্তু আমি রান্নার দিকটা এসেছি। এটা কিন্তু স্বাক্ষর রান্না হচ্ছে আজকে। কিন্তু স্বাক্ষরকে ওই মিষ্টি আলু, এমনি আলু, গাজর, বিনস দিয়ে আর দুটো পালং শাকের পাতা দিয়ে ওর জন্য কিন্তু আমি রান্নাটা করে দিলাম। আর এটা কিন্তু মাছ দেবো তার মধ্যে। তো ওইদিকে কিন্তু ওর রান্নাটা কষিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর তারপর কিন্তু আমি আমার ঘরের যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলো করছি। মানে ওটা তো ঝাল ছাড়া, এটা তো ঝাল দিয়ে লঙ্কার ফোড়ন দিয়ে, সেই জন্য ওটা আগে সবার আগে করে নিলাম, কড়াতেই করে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো তারপর কিন্তু আমি আমাদের রান্নাগুলো করা শুরু করলাম। তো আজকে তেমন কিছু রান্না হবে না, আজকে এমনি উচ্ছে আলু ভাজা আর একটা মাছের ঝাল করব। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দেওয়া হয়েছে ইন্ডাকশানে, ভাতটাও ফুটছে। তো তোমাদেরকে দেখাচ্ছি চলো আজকে ঘরের কি অবস্থা আছে। আজকে কিন্তু দেখতে পাচ্ছ নিচে অন্য একটা মানে কিছু পাতা রয়েছে, প্লাস্টিক টাইপের একটু মোটা চামড়ার যেগুলো হয় না, ওটা পাতা রয়েছে। কারণ তোমরা তাদেরকে আগের দিনই বলেছি যে আমরা যেহেতু ছিলাম না সেই জন্য আমি কিন্তু কার্পেটটা ধুয়েছিলাম। আর সকাল থেকে আজকে ওয়েদারটা খুবই খারাপ, তো একটুও কার্পেটটা মানে জলটা ঝরে গেছে কিন্তু স্যাঁতস্যাঁতটা রয়েছে। তো বিকেলবেলা ভাবছি ওটা এখন রোদ মানে বাইরে দেওয়া রয়েছে, থাক বিকেলবেলা পেতে নেব। আর এদিকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে আর একটা লেবু নিয়ে চলে এলাম সাক্ষ্যকে দেওয়ার জন্য। আর আমি কিন্তু সংসারের কাজ তখনই করতে পারি যখন আমার শাশুড়ি আমায় হেল্প করে। আমার শাশুড়ি যদি না সাক্ষ্যকে ধরতো আমি তো ওকে নিয়ে কাজটা করতে পারতাম না। তাই জন্য উনি আমার যখন হেল্প করে মানে উনি হয়তো ধরে নিল, তখন কিন্তু আমি সেই কাজগুলো কমপ্লিট করে দিতে পারি। সেই জন্য আমি ভাবি যে সংসারে কিন্তু সকলকেই প্রয়োজন হয়, যে আমি একাই করবো একাই খাবো এটা কখনোই হয় না। আমি যদি না করি আমার শাশুড়ি হয়তো বলবে করে নিতে পারবো, কিন্তু অবশ্যই পারবে, তখন কিন্তু ওনার অসুবিধা হবে না, হয়তো ওনার মানে একটু কষ্ট হবে, কিন্তু উনি যদি আমার ছেলেকে না ধরে আমি কিন্তু করে উঠতে পারবো না। আমি এটা সবসময় মনে করি যে এটা মানে মানুষকে আমি সবসময় বলবো না যে আমি একাই সব করি, আমি একাই সংসার সামলাই, ছেলে সামলাই, না বন্ধুরা, আমি সেটা কখনোই বলবো না। আমি আগেও বলেছি এখনও বলছি, আমি আমার পরিবার ছাড়া কখনোই সম্পূর্ণ হতে পারবো না। আমার পরিবারের লোককে প্রচুর প্রচুর দরকার পড়ে। আমি আজকে যেমন আছি আগামী বছরও হয়তো তোমরা যখনই দেখবে, যখনই শুনবে আমার মুখ থেকে এই কথাটাই শুনবে, যে কখনোই দেখবে না যে আমি বলেছি যে আমি একা সব কিছু করতে পারি। তো অনেক বকবক করে ফেললাম। তারপরে কিন্তু আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্বাক্ষর এদিকে রান্না কিন্তু হয়ে গেছে, সিটি মেরে নিয়েছি 3টে। এদিকে সিটি 3টে মেরে নিলেই তরকারিটা শুধু হয়ে যায়, তারপরে কিন্তু মাছ ছাড়ছি। আর বিশ্বাস করো আমি মাছ ছাড়তে খুব ভয় পাই, ফেটে যায়, টাপাটা পরে ফাটে বলে ভয় লাগে, কিন্তু এই জন্য আমি খন্তি দিয়ে দিই মাছ ছাড়ি এখন। মানে আগে ভয় পেতাম বেশি, আগে তো মাছটা ভাজতামই না, এখন তাও ভাজি। তো চলো এর মাঝখানেও কিন্তু অনেক কিছু হয়, সেটা আমি তোমাদের দেখাতে পারি না। মাছ ভাজা বসিয়ে দিয়ে কিন্তু সাক্ষ্য কিন্তু এদিকে স্নানে চলে গেছে। আর কিন্তু স্নান করে এসে তো জানোই ও কিরকম কান্না করে, আমাকেই যেতে হয়, এই জন্য মাছটা কিন্তু ভাজাটা ওঠাতেও পারিনি আমি, শাশুড়ি এসে উঠিয়ে দিয়েছে। আর কিন্তু তখন আমি আবার এটা রেডি করে ওকে বাইরে পাঠিয়ে দিয়ে এসে তরকারিটা আবার করা শুরু করেছি। আমার শাশুড়ি ওকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছে, তারপরেই কিন্তু আমি এই তরকারিটা করছি। তো মাছের সিম্পল একটু ঝাল করলাম, তো ভালোই হয়েছিল। মাছের তরকারিটা খেয়েছিলাম দুপুরবেলায় রান্না করে, যেদিন মানে যখন রান্না করেছি তখনই খেয়ে নিয়েছি, মানে
রান্না টান্না করার পরে সাক্ষ্যকে খাওয়ানোর পরে তখনই খেয়েছি। তো চলো বেশি বকবক না করে আরও বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিই। আমি কিন্তু রান্নার পরে প্রত্যেকবারই যখনই রান্না করি তখনই মোটামুটি হালকা করে গ্যাসটা পুছে নিই। সকালে যেহেতু শাশুড়ি পড়ছে, তারপরে রাতে যেহেতু রান্না হয়, এখন রুটি হয়, রাতের বেলাও রান্না হবে, রুটি হবে, একটা ভাজাভুজি কিছু একটা হবে বা তরকারিই হবে, সেই জন্য কিন্তু পুরোপুরি গ্যাসটা তুলে পরিষ্কার করে পোছা হয় না। দেখো বন্ধুরা, যতটা পারি ততটা আমি করি আর ততটাই তোমাদের সাথে ধরার চেষ্টা করি, কারণ দেখতেই পাচ্ছি কিন্তু আমি একা হাতেই ভিডিওটা করছি, না আমার কাছে আছে স্ট্যান্ড না আছে কিছু, তাই জন্য কিন্তু আমি একাই চেষ্টা করি একা একা যতটা পারি দেখানোর। ওইদিকে কিন্তু বাথরুমে সাক্ষ্য চান করে ওই গামলাটা রাখা রয়েছে, ওর মধ্যে জলও রয়ে গেছে। আর এইগুলো কিন্তু আজকে যেই রান্নাবান্না করতে গিয়ে যে কাপড় চোপড়গুলো লাগে, মানে রুমালগুলো লাগে, সেই রুমালগুলোকে আমি সবসময় ধুয়ে দিই, মানে হ্যাঙ্কি এগুলো ওই যে ভাতের ফ্যানের মধ্যে দিয়ে একটু সার্ফ দিয়ে দিই যাতে পরিষ্কার থাকে জিনিসটা। চেষ্টা তো করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, জানি না কতটা করতে পারি। আর এদিকে কিন্তু যে বাসনগুলো আছে সেগুলো নিয়ে যাব, তারপরে কিন্তু এই বাসনগুলোও মানে পরিষ্কার করব, মানে মাজবো। এখানটাকে রান্নাঘরটায় সাফা করে নিই, ভালো করে পরিষ্কার করে তারপরে যাব বাসন ধুতে। যতটুকু আছে যেটুকু আছে তাতেই আমি অনেক খুশি, অনেক আমরা ভালো আছি, এটাতেই আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার। দেখতে পাচ্ছ ওই যে বললাম না সাক্ষ্যকে স্নান করিয়েছি, স্নান টান করে ও বাইরে গেছে, আর এই যে অবস্থা। যতটা পারি এবার গুছিয়ে নেওয়ার। এই দেখতে পাচ্ছ সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেকেন্ডের মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে যায়, মানে সোয়েটার বের করে সোয়েটার পরেছি। আর জামা কাপড়ের লাট দেখেছো, এই জামা কাপড় কিন্তু আমি কাচবো আজকে, মানে আজকে না কালকে, সরি কালকে কাচবো। কালকে হয়তো রোদ উঠুক না উঠুক আমাকে কাচতেই হবে। তো ফাইনালি এই যে বিছানার এখন অবস্থা রয়েছে, তার মধ্যে কিন্তু সাক্ষ্যকে খাইয়ে দাইয়ে নেব। খাইয়ে দিয়ে এই দেখো সাক্ষ্য ঘুমিয়েও পড়েছে, বলতে বলতে সাক্ষ্যকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে আমি 3:30টার সময় ঘড়িটা দেখতে পেলে আমি কটার সময় খাই। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি মিথ্যে কথা বলি, আমি এমনিই বলি হয়তো, এইটুকুনি রান্না করতে কেন 3:30 বাজে। হয়তো তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতেই পারে যে আমাদের ঘরে কি বাচ্চা কাচ্চা নেই, তাহলে এত দেরি করে কেন খাই। হয় না বন্ধুরা, একা হাতে সবটা গুছিয়ে নেওয়াতে অসম্ভব হয়। বাচ্চাটাকে তো ক্যারি আমাকেই করতে হয় না, ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো। আর জানো তো যারা বাচ্চাকে খাওয়াও তারা তো জানো যে কতটা টাইম লাগে একটা বাচ্চার পিছনে। আর ওকে কিন্তু আমি যে ঝিনুক বাটিতে করে চেপে চেপে খাওয়ানো আমি কখনো খাওয়াইনি, আর আমি করে তো খাওয়াতেও পারবো না বাবা। এভাবেই আমি খাইয়ে দাইয়ে কিন্তু ওই বিকেলবেলা দেখতে পেলে বাপ ছেলে কি করছিল, কালো কার বানাচ্ছিল সাক্ষ্যর হাতে পায়ে দেওয়ার জন্য। ওখানে খেলা মজা করে নিলে ওরা দুজন মিলে। আর এদিকে কিন্তু আমি বিকেলবেলা ওকে একটু আপেল সিদ্ধ দেবো আজকে। ওকে এই জন্য আপেল সিদ্ধটা দেওয়ার জন্য আপেলটা ছাড়িয়ে একটুখানি জাস্ট স্টিম করে ওকে খাইয়ে দেবো। কিন্তু সত্যি কথা বলতে এটা আমি হালকা স্টিম করতে গেছিলাম, আর এদিকে নিচে কার্পেটটা পাততে চলে এসেছিলাম, এটা বসিয়ে এটা মানে মোটামুটি পুড়ে গেছিলো, এমন অবস্থা হয়েছিল। আর যাই হোক তারপরে কিন্তু ও খেয়ে নিয়েছিল, পুড়ে গেছিলো মানে কি অল্প একটু মানে লেগে গেছিলো জলটা শুকিয়ে। তারপরে কিন্তু ওকে খাইয়ে দাইয়ে দিই। তারপরে কিন্তু খুব জোরে আমার খিদেও পেয়ে যায়, বাবুকে বলি বাবু একটু মুড়ি মাখবি, মুড়ি খাবো। আমি সচরাচর খাই না, কিন্তু মাঝে মাঝে খাই, যখন খাই তখন বাবুকে বলি যে একটু মেখে দিতে, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। তো বাবু কিন্তু সেটা রাখে সবসময়। ও কিন্তু সবসময় একটা অসাধারণভাবে রান্না মানে খাবারগুলো প্রেজেন্ট করে, হেবি সুন্দর করে মুড়িটা মেখেছিল, মানে আচার টাচারের তেল হয় না ওটা দিয়ে মেখেছিল। তো তারপরে কিন্তু সন্ধ্যেবেলা ব্রেক টাইম চলে গেল, মাও এসেছিলো, মা চাটা খেয়ে বাড়ি চলে গেছে। বাবা বসে আছে নান্নুর সাথে খেলা করছে, মানে আমাদের সাক্ষ্যর সাথে খেলা করছে। আর এদিকে কিন্তু আমি আটা মাখতে বসেই গেছি, দেখতেই পাচ্ছি আমি আটা মাখছি, আর এদিকে কিন্তু সাক্ষ্য খেলা করছে, এদিকে ওর বাবা আছে, আর ওই যে আমি বসে বসে আটা মাখছি। এরপর কিন্তু আমি সাক্ষ্যকে খাইয়ে দিই, যা ওষুধ টষুধ থাকে সেগুলো আমি সব কমপ্লিট করে দেওয়া হয়ে যায়। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদেরকে গুড নাইট আজকে কে করবে দেখে নাও। টাটা করে সবাই, টাটা করে টাটা 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 সবাইকে গুড নাইট। তুমি দাও ফ্ল্যাঙ্কেস দাও। বাবা মিষ্টি মিষ্টি কি মিষ্টি। টাটা। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। চলো আজকের জন্য ভিডিও এখানে শেষ।